করে সমস্ত কিছু এই ক্যাম্পাসে দেখতে পাওয়া যায়। এবং এই সমস্ত কিছু খোঁজ খবর যারা করে দেখেছে, যে সমস্ত বহিরাগত যারা স্টুডেন্টরা আসে, যারা এখান থেকে পাস আউট হয়ে গেছে, তাদের কাজ কি? তাদের কাজ ক্যাম্পাসের যে সমস্ত অঘটন ঘটছে সেগুলোকে ঠিকঠাক করা, কিন্তু তারা সেই কাজটা করে না। তারা কি করে? হাফ বিড়ি খায়, হাফ বিড়ি গুজে রাখে, সেই বিড়িটা নিয়ে এনে নিউ ছাত্রদেরকে ধরায়। তারপরে ক্ষেত্রে কি হয়, যখন সেই ছাত্রটা বিভিন্ন ড্রাগস বা নেশার ক্ষেত্রে যখন মানে আকর্ষণ হয়ে যাচ্ছে, তখন তারা আর সেই বিড়ি থেকে থাকে না, তখন তারা সেই নামি দামি কোম্পানি ব্র্যান্ডেডে চলে যায়, ক্লাসিক, ব্ল্যাক, ঠিক আছে। এবং তারা তাদেরকে ধরে কাদের? যে সমস্ত ভালো মানে পরিবার থেকে এসেছে, যার বাবা মারা চাকরি করে বা বিভিন্ন ভালো ব্যবসা আছে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে তারা ধরাচ্ছে। এবং যে ওয়েটিতে যে প্রোগ্রাম হয়, ফেস্ট হয়, সেই ফেস্টে কত লাখ টাকার অ্যামাউন্ট তারা মানে তৈরি রাখে, যে এই টাকাটা এই এই পারপাসে ইউজ হবে। এই পারপাস বলতে মানে এটা মদে যাবে, এটা ড্রাগসে যাবে, এটা গাঁজাতে যাবে, এটা সিগারেটে যাবে, এটা বিভিন্ন নামি দামি মাংস, এটা ওটা থাকবে। এভাবে যে তাদের সৃষ্টি, এভাবে যে তাদের প্ল্যান, মানে যে প্ল্যানটা তাদের করা উচিত, যেটা ইউনিভার্সিটি ভালোভাবে ডেভেলপ করবে, যেটা ইউনিভার্সিটির নাম হবে। আমরা ইউনিভার্সিটি বাইরে গেলেই 8B বাস স্ট্যান্ডে যাই বা স্টেশনে যাই বা বাসে করে যাই, কোথাকার ও যাদবপুর, আগে ভালো ছিল, এখন তো দিন দিন নষ্ট হয়ে গেছে। আমার ছেলেটাকে ভাবছিলাম ভর্তি করব, এখন তো মনে হচ্ছে যে না, অন্য একটা ইউনিভার্সিটি দিলে ভালো হয়, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাব, অন্য আইআইটিতে যাব, এই চিন্তা ভাবনা আছে। এবং এখানকার যে সমস্ত বামে সংগঠনরা আছে, যারা যেভাবে পরিচালনা করে, যে কিভাবে মানে প্রত্যেকটা ব্যাচকে অ্যাটাক করাবো, প্রত্যেকটা ছেলে মেয়েদের মানে আকর্ষণ বাড়াবো, তারা মানে সেটার জন্যই পাগল হয়ে থাকবে। এবং তারা পাগল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, যার বাবা মারা জানতো না। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ক্যাম্পাসে এত নেশা চক্র, এই নেশা চক্র নিয়ে অথরিটি মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি আমাদের রাজ্য প্রশাসন, তাদের কিছু কি ভূমিকা তুমি দেখতে পেয়েছো, বা তারা কতটা সচেতন এটা নিয়ে? তারা কতটা সচেতন সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না। আমি বলবো ইউনিভার্সিটির চারিদিকে ভালো করে সিসিটিভি ক্যামেরা লাগাতে এবং রীতিমতো সিকিউরিটি গার্ডের পরিমাণ আরো বাড়াতে, এবং চারিদিকে যে অন্ধকার থাকে সেখানে লাইট করতে। লাইট করলে সিসিটিভি হবে, সিসিটিভি হলে সিকিউরিটি গার্ড থাকবে। এবং স্টুডেন্টরা যাতে, যেই সমস্ত স্টুডেন্টরা পড়ে তারাই যাতে ক্যাম্পাসে আসে, এবং যারা পাস আউট হয়ে গেছে বা যারা মানে বিভিন্ন কাজকর্মের জন্য আসে, পার্টিকুলার রিজন তারা যাতে নোট করে আসে, এবং কোন আওয়ারে যাচ্ছে কোন আওয়ারে আসছে সে সমস্ত ডিটেলস যদি থাকে তাহলেই বোঝা যাবে। এবং প্রত্যেকটা ব্যাগ চেক করা হোক, ভিতরে হোস্টেল আছে, বিভিন্ন সময় দেখা যায় যে বলে যে আমরা ছুটিতে বাড়ি গিয়েছিলাম, আদৌ সেই ছুটিতে বাড়ি যায়নি, একটা নতুন ব্যাগ কিনে 500-600 টাকা দিয়ে একটা ট্রলি কিনে সেটার মধ্যে বিভিন্ন কোম্পানির বোতল ভরে নিয়ে এসে হোস্টেলের মধ্যে চালানো হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত বিষয় দেখা উচিত, ভালোভাবে দেখা উচিত। এবং যে সমস্ত এই যে নেশাগুলো ধরাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, ভালো ভালো পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা আসছে তারা তো একটা হচ্ছেই, তার পরিপ্রেক্ষিতে তাদের পরিবারের অশান্তি বাড়ছে, খরচার অ্যামাউন্ট চাইছে, তারা কি করবে, এই কাজ আছে ওই কাজ আছে, আদেও কিছু কাজ নেই, সেগুলো তাদের যে সমস্ত সংগঠনরা ধরিয়েছে তারাই ইউজ করছে, এভাবেই তারা বাড়াচ্ছে, এভাবেই ক্ষতিগ্রস্ত করছে। আচ্ছা, আমার একটা জিনিস মনে পড়ে যায়, সেটা আমি তখন মাস্টার্সে পড়তাম এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ওয়ার্ল্ড ভিউর সামনে একদল ছাত্রছাত্রী, মানে তারা মাস্টার্স পাশ করে গেছে বা পাস আউট হয়ে গেছে এরকম তিনজন, মানে তারা উন্মুক্ত ভাবেই ওখানে বসে নেশা ভাঙ করতো। তো নেশা ভাঙ করার কারণে খুব একদিন মানে তাদের সঙ্গে ঝামেলা হয়, ঠিক আছে। এবং সেই সময় আহ, আমাদের এখনকার তথাকথিত যে আনন্দবাজার পত্রিকা, সেখানে বড় করে মানে ফ্রন্ট পেজে একটা খবর ছাড়ানো হয়, শক্তি চট্টোপাধ্যায় কলেজ স্ট্রিট থেকে গঞ্জিকা সেবন করে যাদবপুরে আসতেন, এসে উনি কবিতা লিখতেন। আচ্ছা, নেশা হলেই কবিতা হবে, সৃজনশীল ভাবনা চিন্তা ফুটে উঠবে তার বেশি করে, এটা আদৌ কি সম্ভব? এটা সম্পর্কে তোমরা কি ভাবছো যাদবপুরের ছেলেমেয়েরা? না, নেশা করলেই যে ভালো কিছু হবে সেরকম কোনো নিয়ম আমরা আজ পর্যন্ত দেখিনি। আমরাও তো নেশা করি না, ভালো কাজ হচ্ছে না। ব্রেনের উপর চাপ পড়ে, অনেক স্নায়ু দুর্বল হয়ে পড়ে। যারা একদিনের গাঁজা সেবন, সত্যি কথা বলতে একদিনের গাঁজা সেবন অনেক স্নায়ুকে ধ্বংস করে দেয়। সে মানে ধীরে ধীরে মানুষটা এমন পর্যায়ে পড়ে যায় যে যদি প্রতিনিয়ত গাঁজা খেতে থাকে, সেবন করতে থাকে, তাহলে এমন পর্যায়ে চলে যায় তার অঙ্গ শিথিলতা দেখা দিতে পারে, অনেক স্নায়বিক রোগ ধরা দেবে। এতে ওই
নেশা করলে যে কবিতা লিখতে পারো, ভালো এসে করতে পারো, এটার কোনো যুক্তি এখানে আমি একটা just হ্যাঁ, কথা বলো, বলবো। হ্যাঁ। আমি নিজেও কবিতা লিখি। আমার এখনো পর্যন্ত 3টে কবিতার বই বেরিয়ে গেছে, 4টে বেরিয়ে গেছে, এবং রিসেন্টলি আমি সুকুমার রায় স্মৃতি সম্মান পেয়েছি, সব থেকে কম বয়সী ছেলে এই এই স্মৃতি সম্মানটা পেয়েছে। আমার উপরে যারা থেকে অনেক বয়স, এবং আমি খুব কৃতজ্ঞ এটার জন্য। আমি কিন্তু নেশা করে কবিতা লিখি, অথবা আমার জানা নেই বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নেশা করে কবিতা লিখতেন। যারা নেশা করেন তারা নেশা করেন, নেশা করলে যে কবিতা ভালো হয় সেটা তার ব্যক্তিগত ধারণা হতে পারে, এটা সার্বিক ধারণা না। এটা বলে কোনো খবরের কাগজ যদি এটা ছড়ানোর চেষ্টা করে, সেও সমাজের প্রতি খুব বিকৃতজনক মেসেজ দিচ্ছে, এবং তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে পারছি। আমরা একদম আমাদের এই আলোচনা চক্রে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানাবো। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম, এক একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো যাদবপুরের নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমরা সত্যি কথা বলতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি বলে আজকে আমরা এই পর্যালোচনায় বসেছি, যে আমাদের ঠিক ইউনিভার্সিটিতে কি ধরনের পঠন পাঠন হওয়া উচিত আর তার পরিবেশ কেমন হয়ে আছে। তো আমরা চাইবো যাদবপুর বিশ্ববিদ্যালয় তার এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী অরবিন্দ, যার মূর্তি আমাদের অরবিন্দ ভবনে আছে, এবং সেখানে স্বস্তিক চিহ্ন আছে। তো সেইটাকে মাথায় রেখে, এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে আমাদের ভারতীয় সংস্কৃতির একটি মূল প্রাণকেন্দ্র, পরাধীন ভারতে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা অন্য নামে হয়েছিল, কিন্তু সেটাই উত্তর, সেটা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয় কিন্তু গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে বেরিয়ে নিজের সত্তাকে নতুন করে খুঁজে পাওয়া এবং ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার একটা ভাবনা চিন্তা এখানে কিন্তু চলে এখনো। সেখানে এখানকার পড়াশোনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে ধন্যবাদ আরেকবার, তোমরা এসেছো এবং আমাদের এই আজকের আলোচনা চক্রে অংশগ্রহণ করেছো। তো সবাইকে আরেকবার শুভকামনা, নমস্কার।